বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জাকিরের মেল, এখানে গম চাউল ধান ভাঙানো এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি ভুট্টি না, এটা 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 ভুট্টি, এই যে ভুট্টি ভুট্টের আরেকটু বড় করে দাও, আরেকটু বড় করে দাও, আরেকটু দানা করে দাও। এই যে ভুট্টি, এছাড়াও হলুদ হলুদ, তারপরে ধনে, আদা, জিরা, মরিচ, এগুলো এখানে ভাঙানো হয়। আপনারা যে সকল খাদ্য প্যাকেটজাত বাজার থেকে কেনেন, এই বাজার থেকে যেগুলো মাল কেনেন এগুলো আসলে নোংরা আবর্জনায় ভরা, যা আমরা দেখতে পারি না। কিন্তু আপনারা যদি বাড়ি থেকে নিজেরা একটু সেগুলো যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসে মেলে এসে ভাঙান, তাহলে আমার মনে হয় একটা সুস্বাদু খাবার হবে এবং পরিবেশ বান্ধব খাবার হবে। কাজে আপনারা দোকান থেকে প্যাকেটজাত মালামাল না কিনে নিজেরা পরিবারের মধ্যে সেগুলো নিয়ে এসে আপনারা মেলে ভাঙায় নেবেন, এই আশা করে। জাকির, এখানে কি পরিমাণ লোকজন তোমার আসে? বলো তো। লোকজন তো সীমিত আকারে আছে, সীমিত আকারে, মানে এখন প্যাকেটজাত হয়ে প্যাকেটের দিক ঝুঁকায় গেছে। হ্যাঁ, প্যাকেটের মাল কি তুমি কি মনে করো? এখন বড় বড় কোম্পানি প্যাকেট কিভাবে ছাড়ে সেটা তো আমি বলতে পারছি না। যাই হোক, ও তো একটা মেল মালিক, ওই জন্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলবে না। আপনারা এই যে দেখেন যে এখানে প্রচুর পরিমাণে মেল, এখানে তেলও কিন্তু খাঁটি সরিষার তেল ভাঙানো মেল আছে, খাঁটি সরিষার তেল ভাঙানো মেল আছে। এছাড়াও এই যে গম, ধান, বিভিন্ন খাদ্য সামগ্রী এখানে এখানে ভালোভাবে এগুলো মাড়াই করা হয় এবং পরিবেশ বান্ধব একটা খাদ্য এখান থেকে তৈরি করা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।